দর্শক, পাকিস্তানের বিপক্ষে সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে পড়ে দল থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটার উইকেট কিপার জাকির হাসানকে। সিরিজ জয়ের স্বপ্নে যখন পুরো বাংলাদেশ দল উজ্জীবিত, ঠিক তখনই এই ইনজুরির খবর কিছুটা চিন্তায় ফেলেছে টাইগার সমর্থকদের। কারণ সাম্প্রতিক সময়ে টপ অর্ডারে অভিজ্ঞ নির্ভরযোগ্য ব্যাটারদের একজন ছিলেন সাদমান ইসলাম। বিশেষ করে নতুন বলে উইকেটে দাঁড়িয়ে থাকার যে দায়িত্ব, সেটি বেশ ভালোভাবেই পালন করছিলেন এই ব্যাটার। জানা গেছে মিরপুর টেস্ট চলাকালীন ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে বুকে চোট পান এই ওপেনার। তখন বিষয়টি খুব গুরুতর মনে না হলেও সময়ের সঙ্গে ব্যথা বাড়তে থাকে। এরপর সিলেটে অনুশীলনের সময় আবারও সেই ব্যথা অনুভব করেন সাদমান ইসলাম। বৃহস্পতিবার অনুশীলনে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি, কিন্তু মাত্র কয়েকটি বল খেলার পরে অস্বস্তি অনুভব করেন তিনি। পরে ব্যথা বাড়লে দ্রুত নেট ছেড়ে বেরিয়ে যান। তখনই মূলত টিম ম্যানেজমেন্ট বুঝতে পারে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া কঠিন হতে পারে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে যে সাদমান ইসলাম দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। জাতীয় দলের ফিজিও বায়ুজিদুল ইসলাম জানিয়েছেন, মিরপুর টেস্টে খেলার সময় একটি ক্যাচ নিতে গিয়ে বুকে চোট পেয়েছেন সাদমান। এখন ব্যথা থেকে সে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। দর্শক, সাদমানের অনুপস্থিতিতে এখন বড় প্রশ্ন ওপেনিংয়ে কে খেলবেন। কারণ পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজে দারুণ অবস্থানে থাকা টাইগাররা চাইবে শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিতে, আর সে কারণে দেরি না করে দলে ডাকা হয়েছে জাকির হাসানকে। ইতিমধ্যে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন জাকির। শুধু তাই নয়, অনুশীলনে অংশ নিয়েছেন এই ব্যাটার। ফলে ধারণা করা হচ্ছে দ্বিতীয় টেস্টে একাদশে দেখা যেতে পারে তাকে। যদিও টিম ম্যানেজমেন্ট এখনো একাদশ চূড়ান্ত করেনি, তবে ওপেনিং এ পরিবর্তন আসছে সেটা প্রায় নিশ্চিত। জাকির হাসান বাংলাদেশের হয়ে আগেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তিনি। তাই সুযোগ পেলে আবারও বড় কিছু করতে চাইবেন এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে এই ম্যাচে আরো কিছু পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে। পেস আক্রমণে শরীফুল ইসলামকে দেখা যেতে পারে। এছাড়া তরুণ পেসার নাহিদ রানাকেও নিয়ে আলোচনা চলছে। সব মিলে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামতে চাইছে বাংলাদেশ। সমর্থকদের প্রত্যাশা এখনো অনেক বেশি, কারণ সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করছে টাইগাররা। বিশেষ করে ঘরের মাঠে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে দাপট দেখানোর আত্মবিশ্বাস এখনো অনেক উঁচুতে। এখন দেখার বিষয় সাদমানের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে, আর সুযোগ পেলে জাকির হাসান কি নিজেকে প্রমাণ করতে পারবেন। দর্শক, দ্বিতীয় টেস্টের বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ সহ অধিনায়ক তাইজুল ইসলাম, নাইম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান এবং অমিত হাসান।